নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কৃপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে। সকালবেলা উঠে দেখো খাওয়া-দাওয়ার ব্যবস্থা। কারণ তোমাদের দাদার মেয়ে যাচ্ছে হচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালে। আজকে প্র্যাকটিক্যালের লাস্ট দিন। দেখতে, দেখতে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল এবং প্র্যাকটিক্যালও শেষ হয়ে গেল। যাই হোক, তারপরে ওটা চলে যাওয়ার পরে আমি স্নান করে পূজা কমপ্লিট করে নিয়েছি। আর তারপর রান্না করতে নিয়েছি ট্যাংরা মাছের যে বেগুন দিয়ে চচ্চড়ি করব। শুধুমাত্র বেগুন দিয়ে চচ্চড়ি করব, অন্য কিছু করব না। তো যাই হোক, দেখো আমার কিন্তু এই যে চচ্চড়িটা প্রায় হওয়ার পথে। রান্না এখন আর আমার রান্না করব না, নিরামিষ একটু আমার তরকারি নিয়ে আসবে। আর পটল সেদ্ধ আর কলা সেদ্ধ হয়েছিল, সেটাই খাবো। তো আর যে তরকারিটা আছে সেটা নিয়ে আসবে। আর এদিকে আমারও রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। মেয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওর আজকে যেহেতু প্র্যাকটিক্যালের শেষ দিন, বান্ধবীদের সঙ্গে কিছু ছবি-টবি উঠাবে, একটু ভিডিও করবে। তো সেই জন্য একটু দেরি হচ্ছে। ওরা লাস্টের দিকে একটু রেস্টুরেন্টে যাওয়ার কথা আছে। সঙ্গে অবশ্য তোমাদের দাদাও যাবে। বান্ধবীদের সঙ্গে সবাই মিলে যাবে। আর এদিকে আমি রান্নাবাড়ি কমপ্লিট করে নিই। আজকে অনেকগুলো কাজ করতে হবে। সেই কাজগুলো করা হয় না। আর কয়েকদিন ধরে মানে এত বেশি এই মানে জলের সমস্যা হচ্ছে যে কী বলবো। তো যাই হোক, তারপরে ওরা আসলো, এসে খাওয়া-দাওয়া করে রেস্টে নিলাম। নিয়ে সন্ধ্যাবেলা একবারে তারপর ভিডিও করতে আসছি। তো রাতের খাবারের জন্য একদম চলে আসলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো রাতের খাবারের জন্য করবো রুটি, সুজি, ঢ্যাঁড়স ভাজি করব। তো এদিকে একটু চাও করে নিয়েছি। দুধ চা, অনেকদিন ধরে দুধ চা খাওয়া হয় না, তো দুধ চা করব। তো প্রথমে একটু সুজিগুলো করে নিয়েছি। কিছু সুজি রয়েছে সামান্য। তো সেগুলো করব। আর রুটি দিয়ে সুজি খেতে বেশ ভালোই লাগে আমার। আমার মেয়ে আবার মোটে সুজি পছন্দ করে না। সুজি না, সেমাই না, এই জাতীয় কোনো কিছু খাবার সে পছন্দ করে না। পায়েস হলে সে সেটা পছন্দ করে। কিন্তু সুজি যদি করা হয়, সেমাই করা হয়, তাহলে খুবই বিরক্ত হয়। তো যাই হোক, এদিকে আমি কাজের ফাঁকে কিন্তু এদিকে আমার ড্রেসিং টেবিল একটু গুছিয়ে আসছিলাম। সব কিছু এলোমেলো হয়ে আসছিল। বক্সগুলো সব সাজের জিনিসপত্রগুলো সব এলোমেলো ছিল। সেগুলো একটু সুন্দর করে মোটামুটি গুছিয়ে নিলাম। আর টেবিলটা এই যে দেখতে পাচ্ছ। আর এই এই যে কাগজগুলো ছিল সেগুলো রইছে। মানে সব ব্যাগের মধ্যে রেখে নষ্ট হয়ে গেছে। মানে নিবন্ধনগুলো ছিল, ভোটার আইডি কার্ডের ফটোকপি, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো আবার ঠিক মানে অবস্থান করতে হবে। তো এইদিকে আমি আবার ঢ্যাঁড়সটাও কেটে নিলাম এরই ফাঁকে। ঢ্যাঁড়স ভাজি করব। আর এদিকে ময়দা এখানে রাখছি, কিন্তু রুটি বানাতে হবে, সেটা তো করাই হয় নাই। তোমাদের দাদা অলরেডি চলেও আসছে, যে বলতেছিল যে এখনও রুটি হয় না, মানে ঢ্যাঁড়স ভাজা শেষ হওয়ার পর তারপরে সে আসছে। কারণ রুটি যেহেতু গমের রুটি হলে ভালো হয়। প্যাকেটের ময়দাগুলো গরম জল করে করতে হয়, একটা ঝামেলা আছে। তো সেটা তো একটা ব্যাপারও আছে। আর যেটা বলছিলাম, যে কয়েকদিন ধরে জলের খুব সমস্যা হচ্ছে। বাড়ি থেকে আসার পরে দেখি খাবার জলই একদমই থাকতেছে না। ফিল্টারে যে জল দিব, সে জলটাও থাকতেছে না। ইদানিং জলের খুবই সমস্যা হইছে। তো আমার বাসায় আসার থেকে এখানে মানে বাসা নেওয়ার পর থেকে কখনো এরকম সমস্যা হয়নি। কিছুদিন যাবৎ খুবই সমস্যা শুরু হয়েছে। তো দেখো, দেওয়ার পরে আমি কিন্তু আবার রুটিও করে নিচ্ছি। তোমাদের দাদা একটু মেখে দিল, মানে ময়াম দিয়ে দিল। আর ঢ্যাঁড়স ভেজেছিলাম, সেটাতেই প্রথম রুটিটা করছি, এই কারণে হলুদ হয়েছে। তারপরে মেয়ে বেলে দিল, সবাই মিলেমিশে। কারণ আজকে সন্ধ্যার থেকে হঠাৎ করে এত বেশি গরম পড়ছে যে আমি রান্না করতে এসে পুরো ভিজে গেলাম। তো এই কারণে বলতেছিলাম, একটু তোমরা একটু হেল্প করলে তাহলে একটু হবে। তাছাড়া আমি রুটি করতে পারবো না, যা আছে মুড়ি দিয়ে খেতে হবে। তারপরে যেহেতু খেতে হবে, সেক্ষেত্রে একটু বললো, আচ্ছা ঠিক আছে দাও, আমি করে দিচ্ছি। তো আমাকে করে দিল। তারপরে আমি রুটিগুলো ভেজে নিলাম। আর এখন খাবার বেড়ে নিচ্ছি সব। তো তোমাদের দাদার জন্য, মেয়ের জন্য খাবার বের করে নিব। তো দেখো, 2টা রুটি নিলাম। এদিকে কিন্তু আমার রুটি ভাজাও হয় নাই, কারণ অলরেডি 10:30 বেজে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিবে। এদিকে দেখো, ঢ্যাঁড়স ভাজিয়ে দিয়ে দিচ্ছি আমি। আর তারপরে দেবো হচ্ছে সুজি। মেয়ে তো সুজি খাবে না, তো আর ঢ্যাঁড়স ভাজিও দিয়ে সে রুটি খাবে না। আবার রাত্রিবেলা ওর জন্য একটু ডিম ভাজি করে দিলাম, কারণ মাছের তরকারি আছে, সেটা দিয়ে সে রুটি খাবে না। কারণ ঝামেলা তো রয়েছেই একটা। কিন্তু তোমার দাদার কোনো সমস্যা নাই, সে রুটি দিয়ে ঢ্যাঁড়স ভাজি আর সুজি হলে তার কোনো কথাই নেই, তা দিয়ে সুন্দর মতো খেয়ে নিয়েছে। তো আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরের পর্বগুলো দেখো, এই থালা বাসনগুলো সব পরিষ্কার করবো। প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আগে সিঙ্কটা মানে চুলাটা পরিষ্কার করা। সুন্দর করে চুলাটা পরিষ্কার করে নেব, একদম ডিপ ক্লিন করে নেব, নিচে টিচে সরায় নিয়ে তারপর ওগুলো কাজ টাজ কমপ্লিট করে নিয়ে আমি ঘরটাও রাত্রেবেলা কিন্তু ঘরটাও মুছেছি। আর 3টা চাদর দেখতে পাচ্ছ, যে 3টা চাদর, সেটাও কাচেছি। মানে কাচতে হয়েছে, কারণ দিনে জল থাকে না, রাত্রেবেলা কাচতে সুন্দর জল পাওয়া যায়। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।